আমি শ্রাবন্তী পাইন নিউট্রিপার্সোনা থেকে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। আগে আমাদের নিউট্রিশন সায়েন্সে অনেক কিছুই ফুড কিন্তু খেতে বারণ করা থাকতো। যাদের থাইরয়েড আছে তাদেরকে বলা হতো যে ব্রাসিকা শ্রেণীর যে সমস্ত খাবার অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এই ধরনের যে সমস্ত মাটির নিচের খাবারগুলো আছে, খাদ্যগুলো আছে, ফুড স্টাফসগুলো আছে, সেগুলো কিন্তু খেতে বারণ করা হতো। কিন্তু এখন মডার্ন নিউট্রিশন সায়েন্স কিন্তু বলছে যে কোনো রকম পালসেস বা ব্রাসিকা যে সমস্ত ক্লাসের ফুড স্টাফসগুলো আছে সেগুলো কিন্তু এখন রেস্ট্রিকশন নয়। প্রত্যেকটা কিন্তু যখনই আমাদের রান্না করা হয়ে যাচ্ছে অর্থাৎ কুক করার পরে কিন্তু কোনো রকমের গয়ট্রোজেন আর প্রেজেন্ট থাকছে না ফুডের মধ্যে। সেই জন্যে আপনারা কিন্তু সব ধরনের খাবারই খেতে পারেন এবং সেটা কম পরিমাণে খাবেন, তবে খাবেন না বা রেস্ট্রিক্টেড খাওয়ার এরকম কিন্তু হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমে কোনো ফুডই নেই। সোয়াবিনটা একটুখানি বলা হয় যে কম খেতে, কিন্তু সোয়াবিন খাওয়ার ক্ষেত্রেও যে রেস্ট্রিকশনটা আমি বলবো, সোয়াবিনটা যদি আপনারা ভালো করে গরম জলে সেটাকে রেখে কিছুক্ষণ রেখে তারপরে সেই জলটা ফেলে দেন এবং তারপরে সোয়াবিনটা কুক করে নেন, সেখানে কিন্তু কোনো ধরনের গয়ট্রোজেন্স প্রেজেন্ট থাকছে না। অর্থাৎ আমরা কিন্তু সব ধরনের ফুডই কিন্তু খেতে পারি হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজমে। থ্যাংক ইউ।